ঠিক যেমনটা সুপ্রিম নির্দেশ ছিল, সুপ্রিম নির্দেশ মেনেই ওয়েবসাইটে অযোগ্য তালিকা প্রকাশ করে এসএসসি এবং সেই অযোগ্য শিক্ষকদের তালিকা কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। কতজনের নাম রয়েছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আরো ডিটেইল আপডেট দেব, প্রীতি রয়েছে আমার সঙ্গে ইতিমধ্যেই। প্রীতি, অযোগ্য তালিকা এসএসসি প্রকাশ করেছে, একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তা প্রকাশ করা হয়েছে। কতজন রয়েছেন এই তালিকায়, আরো ডিটেইল একটু জানতে চাইবো। দেখো সোনিয়া, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 7 দিনের মধ্যে এসএসসি কে যে অযোগ্যদের তালিকা, সেই অযোগ্যদের তালিকা সামনে আনতে হবে, ওয়েবসাইটে পেশ করতে হবে। ঠিক দুদিনের মাথায় অর্থাৎ শনিবার গতকাল রাতের দিকে এই যে অযোগ্যদের তালিকা বা দাগিদের নাম তা কিন্তু প্রকাশ করে এসএসসি এবং 1804 জনের নাম রয়েছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে। এবং নাম এবং রোল নাম্বার প্রকাশ করলো এসএসসির তরফে কোন স্কুলে, অর্থাৎ এই যে 1804 জন দাগি শিক্ষক দাগিয়ে দেওয়া হয়েছে তারা কোন স্কুলে, তাদের বিস্তারিত ডিটেলস কি, সে সমস্ত কিন্তু এসএসসি প্রকাশ করেনি। তবে যে সমস্ত শিক্ষকদের দাগি হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের নাম এবং রোল নাম্বার তা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে অলরেডি। সোনিয়া, প্রীতির সঙ্গে থাকো। আর এই অযোগ্যদের অ্যাডমিটও বাতিল হয়েছে। স্বাভাবিক, নবম, দশম ও একাদশ দ্বাদশে ফর্ম জমা অযোগ্যদের। এবং কত অ্যাডমিট এখনো পর্যন্ত বাতিল হয়েছে আরো ডিটেল জানাতে পারবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, সুপ্রিম কোর্টের নির্দেশে যেরকম অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে সেরকম অ্যাডমিটও বাতিল হয়েছে এই সেপ্টেম্বরের পরীক্ষার জন্য। কতজনের অ্যাডমিট বাতিল হলো? দেখো, তোমাকে একটু আগে যেমনটা বলছিলাম যে অযোগ্যদের তালিকা পেশ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি এবং গতকাল রাতে সে তালিকা প্রকাশ করা হয় এবং 1804 জনের নাম রয়েছে এই যে তালিকা, সেই তালিকায়। এর পাশাপাশি আরো একটি বিজ্ঞপ্তি জারি করে এসএসসি এবং সেখানে কিন্তু স্পষ্টত বলা হয় যে সমস্ত দাগিদের নাম চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক শিক্ষক তারা কিন্তু নতুন করে যে পরীক্ষা হতে চলেছে এসএসসি, সেই পরীক্ষায় তারা যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপ করেছিল এবং সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টত জানিয়ে দেওয়া হয় দাগি শিক্ষক যাদেরকে চিহ্নিত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, অর্থাৎ এসএসসি দাগিদের যে চিহ্নিত করেছে তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং তাদেরও একটা স্পেসিফিক সংখ্যা দিয়ে দেওয়া হয়। নবম দশমের ক্ষেত্রে সেই সংখ্যাটা দেওয়া হয় 1140 এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেওয়া হয় 1020। অর্থাৎ এই সমস্ত শিক্ষকদের নাম, রোল নাম্বার এবং এছাড়াও আরেকটা জিনিস জানানো হয় যে তাদের কোন কোন শিক্ষা কেন্দ্রে তাদের পরীক্ষা হয়, অর্থাৎ সেই এক্সামিনেশন সেন্টার সেটাও কিন্তু চিহ্নিত করে দেওয়া হয়েছে। এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অর্থাৎ গতকাল যে বিজ্ঞপ্তি এসএসসির তরফে দেওয়া হয়েছিল, প্রথমে তা অযোগ্যদের তালিকা প্রকাশ হয় এবং পরবর্তীতে অ্যাডমিট কার্ড যে বাতিল, সেই অ্যাডমিট কার্ডের বাতিলও বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সোনিয়া, বেশ প্রীতি, আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। এর তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। এসএসসির অযোগ্য তালিকায় রয়েছে বনগাঁর রিতেশ ঘোষের নামও। সেই রিতেশ ঘোষ কি বলছে? পাশাপাশি অযোগ্য তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ভূগোলের শিক্ষক কমলেশ কাপাটেরও। 2016 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট, কার সাথে কি চুক্তি হচ্ছে, কার সাথে কি, সেটা আমার জানার কথা নয়। প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি। আমি অন্য চাকরিও পেয়েছিলাম, সেই চাকরিতে আমি যেতে পারতাম। আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে। যে এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো, প্রশ্নচিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে, তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। আর এসএসসির যে অযোগ্য তালিকা প্রকাশ হয়েছে সেখানে রাজপুর সোনারপুরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ, তার নামও রয়েছে। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন, অর্থাৎ শিক্ষকতা করতেন। এসএসসির অযোগ্য তালিকায় এবার তার নামও রয়েছে।
কুহেলি ঘোষ কে ইনি যেরকম শিক্ষিকা, তার পাশাপাশি সোনারপুরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই যে অযোগ্য তালিকা প্রকাশ হলো, অর্পণের কাছ থেকেই জানবো। অর্পণ, অযোগ্য তালিকায় নাম দেখে এবার তার কি রিয়াকশন, কি বলছেন তিনি? দেখো, আমরা গতকাল রাত্রেই তার সঙ্গে কথা বলি এবং তিনি যেটা জানান যে তিনি ওএমআর এর যে 55টি কোশ্চেন তার প্রত্যেকটার উত্তর দিয়েছিলেন এবং এর আগে যখন এই তালিকা প্রকাশ হয় অযোগ্য শিক্ষকের, সেখানেও তার নাম ছিল। আর তখনই তিনি 2023 সালের জানুয়ারি মাসে তিনি সর্বোচ্চ আদালতে অ্যাপিল করেন এবং সেখানে তিনি তার যে রোল এবং তার যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এইভাবে তিনি মামলা ফাইল করেন। এখনো পর্যন্ত সেটি পেন্ডিং রয়েছে। গতকাল এসএসসির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও তার আবার নাম এসেছে। সেই প্রসঙ্গে তিনি জানান যে আগামীকাল অর্থাৎ সোমবার তিনি আবার নতুন করে অ্যাপিল করবেন। পাশাপাশি যে নির্দেশিকা এসেছিল সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে যে যারা এই লিস্টে, প্রথম লিস্টে যাদের নাম এসেছিল তারা আগের যে চাকরি সেখানে তারা ফিরে যেতে পারবেন, সেই হিসেবে তিনি প্রথমে প্রাইমারি টিচার ছিলেন, সেখানেও ফিরতে তিনি আবেদন জানিয়েছিলেন। সেখানে আবেদন জানানোতে তার কাছে একটি অ্যাডমিট কার্ড আসে এবং দ্বিতীয়বারের জন্য যখন পরীক্ষায় আবার সর্বোচ্চ আদালতের যে নির্দেশে আসেন নির্দেশিকা, সেখানেও তিনি আবেদন জানিয়েছিলেন। তার কাছে স্পষ্ট নয় যে কেন তার নামটি বাদ পড়লো, কারণ তিনি বলছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তিনি সিবিআইকে চ্যালেঞ্জ করে তিনি কোর্টে গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেটি পেন্ডিং রয়েছে। তার মধ্যেই এসএসসির যে 1804 জনের নাম এসেছে তার মধ্যে তার নাম রয়েছে। আগামীকাল তিনি নতুন করে আদালতে আবার কেস ফাইল করবেন। বেশ, অনেকের বক্তব্যই শোনাচ্ছিলাম, তারই পাশাপাশি অযোগ্য তালিকায় আরো অনেকের নাম রয়েছে। তবে তার আগে দেখি এই কুহেলি ঘোষ তিনি কি বলছেন। 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো। আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক, বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। কুহেলি ঘোষের বক্তব্য তো শুনলেন। পিংলা ব্লকের অঞ্চল সভাপতি অজয় মাঝি, এবার তার বক্তব্য শোনাবো, কারণ এসএসসির তালিকা প্রকাশের পর তার দাবি মানুষ, সহকর্মী, পড়ুয়ারাই তার যোগ্যতা বিচার করবে। আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সে জায়গাতে কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে। এই জায়গাতে আমি আর বিশেষ কিছু বলছি না।